গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 9:40 আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। কালকে রাতে যেহেতু শরীরটা একটু জ্বর জ্বর লাগছিলো, তো কাজের এনার্জিটা একটু কম আসছিলো, আর দরজাটা কেমন শব্দ করছে হাওয়াতে দেখো। তো চলো এখন সারাদিনে কাজকর্মগুলো করব আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আর গামছাগুলোকে এভাবে আমি এক জায়গায় গুছিয়ে রেখেছি, রোল রোল করে পেঁচিয়ে পেঁচিয়ে, আর দেখতেও খুব ভালো লাগে আর জিনিসটা হাতের কাছে পাওয়া যায়। গুছানো থাকলে বেশ সুন্দর লাগে দেখতে, তাই না বলো? তো এবারে চলে আসলাম বিছানা তুলতে, আর এইদিকে দেখো বেড কাভারটা তুলবো না, বেড কাভারটা ঝেড়ে নিব। আর মাকড়সার জাল একটু আধটু হয়েছে, তো সেটাও পরিষ্কার করে নিলাম। আর একটু আধটু হলে পরিষ্কার করে নিলে না জঙ্গল হয় না। আর যদি বেশি দিন পরিষ্কার না করি তারপর জালে ছেয়ে যায়। তো ঘরের পেছনটাও কিন্তু আমার একদম মাকড়সার জালে, যে জানালা দুটো দেখতে পাচ্ছ পেছনটাতেও অনেক দিন ধরে ঝাড়া হয়নি, তো ঝাড়বো ঝাড়বো করে সময় হয়ে উঠছে না। এখানে মেশিনের ফিতেটা গুছিয়ে রাখলাম, এখানে কাঁচিটাও রেখে দিলাম। এবারে সেলাই মেশিনটা পরিষ্কার করে নিচ্ছি। যদি হাওয়া টাওয়া না হয় তবুও কিন্তু ধুলো ধুলো হয়ে যায়, তো ধুলোটা মুছে নিতে হয়। আর মেশিনে না কয়েকদিন ধরে তেলও দেওয়া হয়নি, তো মেশিনে তেল দিতে হবে। তেল দিতে গেলে এই যে ফিতেটা খুলতে হয়, ফিতেটা খুলে তারপরে মেশিনটাকে তুলে তেল দিতে হয়। সেই কারণে আর কি হচ্ছে না আলসিতে। তো যখনই আমি ঘর পরিষ্কার করি মেশিনটা কিন্তু এভাবে পরিষ্কার করে নিই। তো এবারে চলে আসলাম এদিকে একটা বক্স, কৌটো, কাঁচি আর আর্ট পেপার নিয়ে। তো বক্সটা একটু ডেকোরেট করব, কারণ জিনিসগুলো গুছিয়ে রাখলে তো সুন্দর লাগে। তবে বক্সটা না কেমন ময়লা ময়লা একটা হয়ে গেছে, তো পেপারটা মাপ দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। তো এবারে চারপাশে সুন্দরভাবে মাপ দিয়ে কেটে আঠা লাগিয়ে এই দেখো পেপারটাকে সেট করে নিচ্ছি বক্সটার সাথে। আর একদম কমপ্লিট হওয়ার পর একদম কিন্তু মানে দারুণ সুন্দর লাগছিল। আর দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। তবে এবারে বক্সটাতে জিনিস রাখলে আরও সুন্দর লাগবে। তো অনেক দিন হয়ে গেলে এটা পুরনো হয়ে গেছে, তো এবারে জিনিসগুলো এক এক করে গুছিয়ে রাখছি টেবিলের মধ্যে। আর টেবিলের মধ্যে যে র্যাকটা ছিল না, সেই র্যাকটা সরিয়ে ট্রাঙ্কের উপর রেখেছি, যেখানে তোমরা গামছাগুলো দেখতে পেলে। তো এই দেখো এখানে একটা পেন স্ট্যান্ড রয়েছে, সেটাও আমি কালার পেপার দিয়ে কালার করে নিয়েছি, মানে আর্ট পেপার লাগিয়েছি। এবারে এখানে চিরুনিগুলো সবগুলো রেখে দিলাম, চিরুনিগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এবারে একটা ওষুধের বক্স, এই ডেরি সিল্কের মানে চকলেটের বক্সটাতে আমি সব রকমের ওষুধ রাখি। আর এখানে একটা ব্যাংক রয়েছে, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম, ভীষণ পছন্দের আমার। তো সেটাও এখানে সাজিয়ে রাখলাম। আর নেল পালিশগুলো, আর এখানে দেখো একটা গোপাল ঠাকুরের শোপিস রয়েছে, আর দারুণ সুন্দর লাগছে না একদম টেবিলটা পরিষ্কার। এই দিকটা গুছোতে গুছোতে দেখো কত সুন্দর করে গুছিয়ে নিলাম, আর এই যে আর্ট পেপার দিয়ে দারুণ সুন্দর লাগছে, তাই না বলো? তো এইদিকে গুছোতে গুছোতে ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন সবজি রান্না করব। আর কালকে বাজার থেকে, আগে রাতে বাজারে গেছিলাম, বাজার থেকে একদম সবজি টবজি নিয়ে এসেছি খরচ। তো কি কি এনেছি চলো তোমাদের একটু দেখি। সাপ্তাহিক বাজারগুলো কিন্তু আমি করি, আর মিমির বাবা বলে যে এসব তুমি করো, কারণ আমার ঝামেলা মনে হয়, কারণ ও দোকানে থাকে আর দোকান ছেড়ে ওঠাটাও সম্ভব হয় না। সেই কারণে আমাকেই বলে দিয়েছে যে তুমি করো। তো মাঝে মধ্যেই বাজারে যেতাম, এখন ইদানিং আর কি বাজারে খুব একটা যাওয়া হয় না। তো সেই কারণে আর কি এখানে দেখো সমস্ত কিছু কিনে নিয়েছি। আর সোয়া সস, চিলি সস, সমস্ত কিছু মিনি মিনি ছোটো ছোটো যে বোতলগুলো হয় সেগুলো নিয়ে এসেছি, মানে রান্নার ভিডিওর ক্ষেত্রে কাজে লাগবে। তো সুন্দরভাবে এখানে ঝুড়িতে সমস্ত কিছু মুদিখানার খরচ তুলে নিলাম। আর এইদিকে র্যাকটার একটা মানে 3 থাকে র্যাকটা, একটা খুলে দিয়েছি, দুটোর মধ্যে সবজিগুলো গুছিয়ে রাখছি। তো কেন খুলেছি পরে বুঝতেই পারবে। আর এখানে উচ্ছে, আলু, ক্যাপসিকাম, কোয়াশ একটা ছিল আগেরই, গাজর, শসা, লেবু, মটরশুঁটি, বেগুন। তো এই সবজি বাজারগুলো করেছি। আর এখানে একটা ঝুড়ির মধ্যে আদা রসুনগুলো সাজিয়ে রাখলাম, তো আর একটা ঝুড়িতে আলাদা করে পেঁয়াজগুলো রেখে দিলাম। তো এবারে রান্নার গ্যাসের টেবিলটা এখানে একদম সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো টেবিলটা দেখো কত সুন্দর লাগছে, আর ব্যাকগ্রাউন্ডটা তো অসম। তো ওই যে র্যাকটা বললাম না, একটা থাক খুলে দিয়েছি, তো 3টা থাক থাকলে এখানে ঢুকতে মানে রাখতে অসুবিধা হয়, সেই কারণে ওখানে রেখেছি। আর হাতা চামচগুলো উপরেই রাখলাম, ভাবলাম নিচে ওটা রাখতে অসুবিধা হচ্ছে। এদিকে ডাল বসিয়ে দিলাম, ডাল সেদ্ধ হতে হতে বাকি কাজগুলো সেরে নিব। আর টেবিলের নিচটায় দেখো বাকি দিকটা এবারে একটু গুছিয়ে নিব।
তো এখানে প্লাস্টিকটা যে রয়েছে, মানে প্লাস্টিক বলতে এটা ডাইনিং টেবিলের জন্য এনেছিল, তো এটা অকেজো হয়ে গেছে, মানে খুব একটা ভালো নেই, সেই জন্য পেতে দিলাম যাতে পড়ে না যায় জিনিসগুলো, সেই কারণে। আর মশলাদানিগুলো মুছে মুছে রেখে দিলাম। আর দেখো গুছিয়ে কত সুন্দর লাগছে বাসন কোসন সব। তো এবারে জুতোগুলো একটা করে মানে প্লাস্টিকে করে পেঁচিয়ে পেঁচিয়ে রেখে দিচ্ছি, কারণ জুতোগুলো ধোয়ার পরে আবার যখন এলোমেলো হয়ে এদিক সেদিক থাকে, তারপরে কিন্তু আবার জুতোগুলো ময়লাই হয়ে যায়, কেমন নোংরা হয়ে যায়। সেই কারণে ভাবলাম যে ধোয়া জুতোগুলো আলাদা আলাদা করে এক সেট করে প্লাস্টিকে করে এই বাস্কেটের মধ্যে রেখে দিব। আমি কিন্তু রান্না করছি আর রান্নার সাথে সাথে কাজগুলোও করছি। আর এই মপটা দেখো কত সুন্দর জলটাকে চিপে নেওয়া যাচ্ছে। তো মিমি এখানে বসে বসে সোফার মধ্যে মোবাইল দেখছিল, ওর বাবা চলে এসছে, তো ওর বাবা স্নানে চলে গেছে, আর আমি ততক্ষণে আমার ঘরটা পরিষ্কার করে মুছে নেব। তো ফ্যান চালিয়ে দিয়েছি আর এদিকে মুছে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, কারণ ঘর শুকোলেই আবার এখানে পুজো করব, খেতে বসতে হবে, অনেক কাজ আছে আবার। তো ফ্যানটা চালিয়ে দিয়েই আমি ঘর মুছি বেশিরভাগ সময় আর কি। তো যাই হোক, মপটা হয়ে কিন্তু ভীষণ সুবিধে হয়েছে, তাড়াহুড়ো করে মুছতে দারুণ লাগে। তো ঘর পরিষ্কার করে মুছে নিয়ে বারান্দাটাও একবারে মুছে নিব। তো এদিকে দেখো ওই যে র্যাকটা বললাম না, ট্রাঙ্কের উপর রেখেছি, তবে ঘরটা কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্ন, মানে হালকা পাতলাই লাগছে। তো গুছিয়ে গাছিয়ে আর গুছানোর পর কিন্তু ভীষণ ভালো লাগে আমার। তো এবারে ঘরটা মুছা কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ বারান্দাটাও মুছে নিব, আর বারান্দাটা মুছে চলে যাব আমি স্নানে। তো চলো একবারে স্নান করে তোমাদের সামনে আসছি। তো স্নান করে একদম চলে আসলাম এদিকে পুজো করতে। আর দেখো আমাদের ঘরের পেছনে যে ফুলের গাছটা হয়েছে, তো একটা গাছে এত ফুল ধরে, এত ফুল তুলে আনার পরেও কিন্তু গাছে এখনও অনেক ফুল রয়েছে। তো ভীষণই ভালো লাগে। আর ফুলগুলো আমি বেশি বেশি করে এভাবে সাজিয়ে দিচ্ছি, কারণ সময়ও খুব একটা নেই আর পুজোটাও করতে হবে। তো এখানে ঠাকুরের এখানে প্রদীপ জ্বালিয়ে দিলাম, ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। আর ওই যে ছোট্ট রাধা গোবিন্দটা দেখছো না, রাধাকৃষ্ণটা, ওটা আমার বাবু যখন কাজে গিয়েছিল না হায়দ্রাবাদ চেন্নাই ওদিকে, তো ওখান থেকে নিয়ে এসেছিলো। আর আমি বিয়ের পরে আমার সাথে সাথে আমার ঠাকুরটাকেও নিয়ে এসেছি। তো রাধা গোবিন্দ আমার ভীষণ প্রিয় আর আমি খুব ভালোবাসি। আর ঠাকুরের মধ্যে সব ঠাকুরকেই যদিও মানি, সব থেকে বেশি কিন্তু আমি এই রাধাকৃষ্ণকেই মানি। মানে সবারই তো একজন করে আরাধ্য দেবতা থাকে, আমার সব ঠাকুরকে মানলেও এই ঠাকুর আমি মন প্রাণ থেকে বেশি মানি আর কি। তো বন্ধুরা, স্নান পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন 2:17 বাজে, আর খাওয়ারও টাইম হয়ে গেছে। এদিকেও বাজারে যাবে খেয়ে দিয়ে। তো রান্নাবান্নাও একদম কমপ্লিট। তো রান্নাটা আজকে শেয়ার করে নিই, তো কী রান্না করেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। থালি ডেকোরেশন করে খেতে দিতে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে লেবু, কাঁচা লঙ্কা, লবণ আর একটা ডিম কেটে দিলাম, আর এখানে বাটিতে ডাল দিয়ে দিচ্ছি। এখানে বেগুন আলু চচ্চড়ি করেছি, একটু চচ্চড়ি দিয়ে দিলাম। আর মা রান্না করেছে মাছের তরকারি, তো এখানে বাটিতে মাছের তরকারিও তুলে দিচ্ছি একটু। আর কালকে না বাজার থেকে একটা আচারের কৌটো এনেছি, কারণ গরম ভাতে দুপুর টাইমে আচার খেতে ভীষণ ভালো লাগে। তো আমার হাতে ছুরিটা ছিল, ওটা দিয়ে দিলাম। তো কেমন লাগছে ডেকোরেশনটা জানিও। তো বাড়ির পাশে আমাদের দেখো প্যান্ডেল হচ্ছে, বিয়ের প্যান্ডেল। তো পাশের বাড়ি মামা যে রয়েছে, মামার বিয়ে। তো ওইদিকে বাইরেটা দেখে কাপড়গুলো তুলে আনলাম, আর এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। দুপুরে যে খাওয়া দাওয়া হয়েছে বাসনগুলো তো ধুইনি। তো বন্ধুরা, বাসন কুসন মেজে একদম পরিষ্কার করে নিলাম, আর মিমিও ঘুম থেকে উঠে গেল। এই যে আমার সোনা মাম্মাম ঘুম থেকে উঠে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।